আত্মপ্রচারণা অথবা সেলফ ব্র্যান্ডিং একটা অর্গানাইজেশনে আপনি যখন কাজ করেন, এটা কতটা ইম্পর্টেন্ট? আমি মনে করি খুব বেশি ইম্পর্টেন্ট, কিন্তু জিনিসটা করতে হবে খুব সচেতনভাবে। কেন ইম্পর্টেন্ট? কারণ আপনি কাজটা করতেছেন, মানুষের সেটা জানা উচিত, কিন্তু জাহির করার জন্য না, অ্যাওয়্যার করার জন্য। এবং খুব কনসিয়াসলি এটা করতে হবে যাতে আপনি আপনার টিমের অথবা আপনার বসকে যাতে অফেন্ডেড না করেন। আপনার উদ্দেশ্য হচ্ছে যে আপনি কাজে ভালো, আপনি অর্গানাইজেশনের একজন টিম মেম্বার, আপনি একটা জায়গায় কন্ট্রিবিউট করতেছেন, সেটা যাতে ভিজিবল হয়। এবং এটার উদ্দেশ্য হচ্ছে আপনার সেলফ ব্র্যান্ডিংটা একটু ক্রিয়েট করা, মানুষ যাতে জানে আপনি কাজে ভালো এবং ওইখানে আপনার একটা কন্ট্রিবিউশন আছে। আপনি যদি খুব প্রচার বিমুখ একটা মানুষ হয়ে থাকেন, যে একদমই আপনি চাচ্ছেন না মানুষ জানুক, সেটাও হতে পারে, কিন্তু সেই ক্ষেত্রে যেটা অসুবিধা হবে যে আপনার অনেক কাজ ঠিক জায়গা মতো পৌঁছাবে না, মানুষজন জানবে না যে এই কাজটাতে আপনার অংশ ছিল, অন্য কেউ হয়তো ওই জায়গাগুলিতে নিজেদের অ্যাডভান্টেজগুলি নেবে। সো কনসিয়াসলি নিজেদের ব্র্যান্ডিং করাটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আপনি যখন অর্গানাইজেশনে কাজ করেন, আপনি দেখবেন যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু একটা ব্র্যান্ডিং আছে। আপনি একজন মানুষকে চেনেন, যার নাম ধরেন, আমি বলে নিলাম রফিক। রফিক মানে কি সেটা আপনার কাছে একটা সেলফ ব্র্যান্ডিংয়ের একটা লাইন আপনার কাছে আছে, আপনি জানেন আচ্ছা রফিক মানে হচ্ছে ও কাজে সিনসিয়ার। এই যে একটা জিনিস আপনি জানেন, এটা কিন্তু রফিকই তৈরি করেছে। সে কনসিয়াসলি হোক বা অবচেতনভাবেই হোক, সে এটা তৈরি করেছে তার কাজের মাধ্যমে। একইভাবে হতে পারে একজন মানুষ খুব ভালো পাবলিক স্পিকিংয়ে, আপনি তখন যাকে দেখবেন আপনার কাছে মনে হবে আচ্ছা শফিক মানে হচ্ছে সে কথা বলতে পারে ভালো। এই জায়গাগুলি তৈরি হয় যখন মানুষ কনসিয়াসলি কাজ করে, এফোর্ট দেয়, এবং ওই জিনিসটা মানুষের কাছে তখন পরিচিতি এনে দেয় তাকে। সো আপনি যাই করেন, আপনার নিজেকে যেভাবে আপনি মানুষকে পরিচিত করাতে চান সেটা আপনি জানেন, এবং আপনার সম্পর্কে মানুষকে জানাতে সুযোগ দেন। আপনি কত ভালো সেটা যদি আপনি না বলেন, খুব ডিফিকাল্ট আরেকজন মানুষ আগ বাড়ায় সেটা বলবে। আপনাকে বলতে হবে, বাট টু বি ভেরি কেয়ারফুল, এটা ওভার ব্র্যান্ডিং করা যাবে না।